আমার মন না চায় এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হই উদাসী। আমার মন না চায় এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হই উদাসী। বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে মায়ার নদী রে, সেই না নদী পার হইতে, সেই না নদী পার হইতে ভিজিল শ্যামকালীর সারিল কিশোরী, ভিজিল শ্যামকালীর সারিল কিশোরী, চলো না হই উদাসী। আমার মন না চায় এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হই উদাসী। বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে মায়ার নদী রে, সেই না নদী পার হইতে, সেই না নদী পার হইতে ভিজল শ্যামকালীর সারিল কিশোরী, চলো না হই উদাসী। আমার মন না চায় এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হই উদাসী। বাহ, আমার দাদায় আমার বাপে কি যে ব্যবসা শিখাই দিয়ে গেল, পাক্কা একটা ব্যবসা। এই ব্যবসা আমার দাদাই করছে, বাপে করছে, মাগার আমিও করি। কি যে আংলির খেলা, পকেটে ঢুকে 8 টাকা, ঢুকে 8 টাকা, ঢুকে 8 টাকা, আংলিরও খেলা মাগার 30 পাতির খেলা। এমন ট্রেডিং করা আংলি বাংলাদেশে আর কারো নাই। যাক, ধান্দা তো আজকে মোটামুটি বাটপারি ব্যবসা ভালোই করছি। এবার দেখি তো পকেটে কয় টাকা আছে, ওই রাখলাম। হ্যাঁ দেখি 1 2 3 4 500 টাকা নোট একটা, 6 7 এই করেছি 8 9 900 টাকা পেয়ে গেছি। বাপরে ব্যবসা খুব ভালোই ব্যবসা। এবার যাই, এখন পকেটে টাকাটা ঢুকাইয়ে শরীরটা একটু মিস করতেছে, একটু বিশ্রাম নেই, গা বেশ করতেছে, ঝিমঝিম করতেছে। আমার মন না চায় এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হই উদাসী। আমার মন না চায় এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হই উদাসী। সারাদিন তো না খাইয়া রইছি, আর একটা দিন আগের থেকেও আরো না খাওয়া আসছিলাম, কিন্তু কোনো দান্দা মন্দা হইল না। আরে পাইছি একজন মক্কেল, এখন তো মনে হয় দান্দা একটা করতে পারো, কদিন তো খাইতে পারো, টাকা টুকা তো দেওয়া ভালোই আছে। এই ব্যবসা কতদিন, কতদিন ধরে ব্যবসা? না ওস্তাদজি, আমি এই ব্যবসা করি না, কিন্তু পেটের দায় আমার লাগছে ওস্তাদজি। একদিন ধরে না খাইয়া রইছি, কতদিন ধরে আমার কোনো দান্দা নাই। বলো কি, স্বর্ণ যুগে স্বর্ণ ব্যবসা, বাটপারি ব্যবসা। সেই বাটপারি ব্যবসা করতে যেয়ে তুমি না খেয়ে থাকো, এটা তো এবার পারে না। বিষয়টা কি? চলো যাই, তোমারে ওই দোকান থেকে চা নাস্তা খাওয়াই, আর বাকি সব কথা তোমার শুনি। ওস্তাদজি, হ্যাঁ আমি যা করছি আমার ভুল হয়েছে, মাফ করে দেন ওস্তাদজি। আপনি দোকানে নেওয়ার কথা কই, আপনি আমার অনেক বাইন্দা তুইবেন ওস্তাদজি। আমি আপনার আত্মদান ছায়া করি ওস্তাদজি, আপনি আমারে নিয়েন না। আস্তে আস্তে আস্তে, আমি সেই রকম লোক না। বাটপার হইলো মানুষ হিসাবে একটু ভালো আছে, নীতি ভালো। তোমার কইছি দেখে যে আমি যেমনই তাই করবো তা না মনে করো না, বুঝছো? চলো যাই তো চাটা খাই, আর আমি তো নিজেও বাটপার। তোমারে যাতে বাটপার ব্যবসাটা ভালো করে শিখাই, আমার পার্টনার হিসেবে কাজটা করবার পারি, এই ব্যবস্থা রেখে চলো। তাহলে আপনি উস্তাদ আমার। হ্যাঁ উস্তাদ। তাহলে আপনার আজকে তো আমি উস্তাদ মানি। শুধু তাই না, আমার দাদাও করে গেছে, আমার বাবাও করছে, আমিও করি। এই 2টা নগর আংলি ভালো করে ট্রেনিং থাকলে আর কোনো কিছু লাগবে না। পকেটে ঢুকাই 8 টাকা, পকেটে ঢুকাই 8 টাকা, বুঝতে পারছো? তাহলে আপনার আমি টাকা খালি করুন। তাহলে নো টেনশন, চলো যাই, আজকে চা খাই আসি। উস্তাদ, আমি আপনার লগে একমত, আমি আপনার লগে কাজ করতে রাজি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে আমার মাথায় একটা আইডিয়া আইছে, নতুন করে একটা ধাপ্পা বাজে শুরু করি। প্ল্যানটা তাহলে কই? বলেন বলেন। ওই যে রাস্তা দেখা যায় না, ওই রাস্তার মোড়ে তুমি দাঁড়াই থাকবা। যে ব্যক্তি আইতাছে তার পিছনে দেখবা যেটা পকেটে একটা মানি ব্যাগ, ওই মানি ব্যাগটা ফলো করতে 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 যেই তুমি এদিকে আইবা, আমিও আমার গাড়ির দিক থেকে আস্তে 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 ফলো করতে করতে যাবো। যখন সামনে আমি চলে যাবো গা, ওই সময় আমি একটা ঠিকানা ধরে পরে ব্যস্ত রাখবো। ব্যস্ত যখন রাখবো, তুমি পিছন থেকে
গেচ্ছান করে মানি ব্যাগ ওইদিকে আবার চলে যাবে। তারপরে আমি কি করবো, তোমার সাথে মিট করে দেখবো কত টাকা বাটপারি করলা। তাহলে চলো যাই, আমরা শুরু করি। ঠিক কথা কইছেন উস্তাদ, হ্যাঁ, আপনার কথাটা আমার খুব ভালো লাগছে। তাহলে মনটা পাক্কা? ভরতে। তাহলে পাক্কা? পাক্কা ঠিক আছে, পাক্কা। আসো চলো। তুমি ওই জায়গায় থাকো, হ্যাঁ আমি আসতেছি। হ্যাঁ আরে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মগবাড়ি বরিশাল বলছে। হ্যাঁ। ওই যে গতকাল দুতলা লঞ্চে হ্যাঁ, হ্যাঁ। সদরে নামিছি, ওই যে আমার ছোট ভাইয়ের সে শালা সম্বন্ধী আছে না, হেতে এটা ঠিক আরে আছে। ভাই অত বেসান কে কথা কি কবেন তাই কোন। আরে ভাই একটু ধমক দেন কেন? আমি আমি একটা ব্যস্ত জায়গা- আছি ভাই, ব্যস্ত আছি। জায়গাটা হারাই ফেলেছি, একটু কয়ে দিবেন না? এই যে ঠিক আছে, কই দেখেন না দেখি, ভাই, দেখেন কোন জায়গা আছে ভাই, দেখেন আমি ভাই হারাই ফেলেছি সবকিছু, বুঝলেন? টাকা তো ভাই নতুন। ভাই সরি ভাই, এই ঠিকানা আমি চিনতে এ পারতেছি কর না ভাই। কি? আপনি কি ডাইরেক্ট থামেন নাকি? আরে ভাই দেখ আবার ধমক দিই। এই, ভাই কি বেদবের বেদব, ডাস সরতিনের দিকে আমাকে সাথে সামনে তাই কি পাটপারি ব্যবসাটা কেমন করলাম? হেবি মুয়া। আচ্ছা যাই হোক, মানে ব্যাগটা খোলো দেখি কি অবস্থা, খোলো। এই টাকা টুকা কত আছে হ্যাঁ, উস্তাদ? ওরে বাবা, ভালোই তো টাকা টুকা আছে। হ্যাঁ, বাহ, ওই পরে গেছে, চলো। টাকা দেন পরে জায়গা, এত কষ্ট করে চুরি আরে করে হইছে, আনলাম, হইছে। পরে জায়গা। আহা, এই 5 6 7 উস্তাদ 8 আরো টাকা আছে। 9 10 11 মাগার 1100 টাকা। শোনো, এই যে প্রথম বাটপারিটা করলা ধান্দাবাজ, আমি নিয়ত করছি এই টাকাটা আমি তোমারে দিয়ে দিব, কারণ তুমি কত কাছে না খেয়েছো, আমার সাথে হৃদয় আছে। হ্যাঁ, এই টাকাটা না তুমি ধর, ব্যাগ সহ না, দাও তো। বাটপারি কারে বুঝছো তো? এইভাবেই বাটপারি করতে পারলে কি আর না খেয়ে থাকে মানুষ? না চলো যাই। চিকন আলী, ওস্তাদ ধাপ্পা বাজ তো নানান ভাবে করলাম, এবার একটা নতুন প্ল্যানে নতুন ভাবে কাজ করুন। এই যে দেখছো, ও আমার নতুন সাগরেদ, আর এই যে এও কিন্তু আমার সাগরেদ, এর নাম চিকন আলী, এর নাম সেলিনা। তো আমরা সবাই মিলে প্রথমে ও আর আমি একটা মজমা বসাবো। মজমাই তো জনগণ আয় পড়বো, আর আমি জাদু ঠিক মতো দেখাতে পারবো, জাদু দেখাবো, আর মজমার লোকদেরকে কি আটকায় রাখবো আমার দিকে নজর করে। ওই ফাঁকে সেলিনা আর কি চিকন আলী দুজনে ঘেরচম, বুঝতে পারছো? ঠিক আছে সেলিনা, বিষয়টা কি মনে হলো? এটা নতুন আইডিয়া, ঠিক আছে? তাহলে এবার আমরা একটা জায়গায় যে মজমা করবো, মজমা করা শুরু হয়ে গেলেই ঠিক মতো তোমরা কিন্তু পরে আসবে, বুঝতে পারছো তো? ঠিক আছে? আর কি মন থাকবো তো? মনে আমরা থাকবো। দুজন ঠিক মতো জমাইয়া মজমাটা চালাই যাবো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার আমরা একটু চলে যাই, সরে কোন জায়গাটা মজমা করবো সেই জায়গায় যাই। তাহলে আমরা এখন আউটে চলে যাই, ঠিক আছে? যাও। দর্শক মন্ডলী, আমার নাম হচ্ছে ধাপ্পাবাজ। আমার নাম ধাপ্পাবাজ হইলো মাগার আমি ধাপ্পাবাজ করে খাই না, আসলে আমি একজন জাদু শিল্পী। ইরাক, ইরান, জার্মান, জাপান, কুয়েত, তারপরে আমেরিকা, সমস্ত দেশে আমি জাদু শিখতেও গেছি, জাদু দেখাইতেও গেছি। এবার বাংলাদেশেই সে একটা জাদু আমি শিখছি, সেই জাদুটা শেখার জন্য আমি অনেক দূর গেছি। যাওয়ার সময় রে ভাই, আটু পানি, মাজা পানি, কোমর পানি, নানান পানি ভেঙে যেই জাদু শেখার জন্য উস্তাদের বাসায় গেছি, উনি দরে থেকে ভালো হইয়া, বুঝতে পারছেন দর্শক মন্ডলী, খেয়াল দেখেন, দরে থেকে ভালো হয়ে আমার থেকে টাকা হয়, কিরে ভাই তুই কেডা? আমি কেন ভাই আমি আইছি একটা জাদু শিল্পী, আইসা দিই আপনার গায়ে জ্বর, আমি ট্যাবলেট খাওয়াচ্ছি, আপনার ভালো হয়ে গেছেন। তাই এখন দয়া করে যদি আপনি আমারে জাদুটা শিখে আমার জন্য খুব ভালো হইতো। তো ভাই, জাদু শিল্পী তো আমার প্রতি খুব খুশি, ট্যাবলেট খেয়ে জ্বর ভালো হয়েছে, আমার প্রতি একের মহা খুশি। আমি যেহেতু মহা খুশি হওয়ার কারণে জাদু আমার শিখাই দিল। জাদু যখন শিখাইলো, আমি আমাকে টেক্কাতে জাদুরা নিয়ে আসলেন, ভাই এই তারিখে আমরা জাদু দেখাই, যদি কি দেখাবো বলেন বলেন, জাদু দেখাইতে গেলে ভাই সবাই একটা দূরে হাত পানি লাগান দিকে। এবার আমি একটা জাদু দেখান শুরু করি। আবার মোবাইল আসলো। হ্যালো হ্যালো, কে? ও প্রধানমন্ত্রী অফিস থেকে। আরে ওইটা না ক্যান্সেল হয়ে গেছিল, তো ওরা আবার চলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার আসতেইব। হ্যাঁ, কেমনে আসবো? প্লেনে? ও প্লেনে যদি মাগার আইবার না পারি তাইলে ও হেলিকপ্টার কারণ লাগবো।
আচ্ছা আচ্ছা হেলিকপ্টারে যদি হেলিকপ্টার না পাই তাহলে কেমন তাসমু ও বাসে বাস তো আমাকে এলাকায় নাই বাংলাদেশে বাস কোন জায়গায় থাকে আমি জানিও না ও তাইলে এই যে ঠেলা গাড়িতে ঠিক আছে আমি ঠেলা গাড়ি আমাকে আসেও আর আমি ঠেলা গাড়ি বাইবারও পারি তাহলে আমি ঠেলা গাড়ি বাইতে আয় পড়ি ও ঠিক আছে আইতাছি হ্যাঁ দর্শক দেখলেন তো ওই যে প্রধানমন্ত্রীর যে হেড অফিস আছে না সেখানে বিরাট একটা আয়োজন সেখানে আমার একটা জাদু দেখাইতে হইব তাই আমি চাইছিলাম আপনাকে পরাণ ভরে জাদু দেখাইতে আমাকে পারলাম না তাইলে আমি বিদায় নিই আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরে ভাই আপনি তো মহাভাগ্যবান বড় সৌভাগ্যবান আপনার ভাগ্যের কথা শুনে তো আমি নিজেই 3টা ফাল দিছি ভাই আপনি 3টা দেন ফাল শুনছেন হে ভাই কি হয়েছে বলেন শুনে হ্যাঁ। আপনি তো এই লটারিতে মোবাইলে বিকাশ করে টাকা পাঠান না হ্যাঁ। 5 লাখ টাকা পাইছেন আপনি ওই কি 5 লাখ হ্যাঁ 5 লাখ টাকা পাইছেন ভাই আমি তো স্টক করে যাবো ভাই হ্যাঁ শুনেন স্টক করেন না তাহলে 5 লাখ টাকা পাইবেন কেমতে এখন আমার শর্তটা শুনেন হ্যাঁ বলেন ভাই প্রথম ধাপে আপনি 20,000 টাকা আপনি এই যে ফোন করছি না হ্যাঁ। এই ফোন নাম্বারে বিকাশ করে পাঠাই দেন বুঝছেন হ্যাঁ। দ্বিতীয় ধাপে আবারও 20,000 টাকা পাঠাই দিন বুঝছেন তারপর আবার তৃতীয় ধাপে আবারও 20,000 টাকা পাঠাই এইভাবে 60,000 টাকা পাঠাইলেই আপনি মাত্র 5 লাখ টাকা পেয়ে যাবেন বুঝতে পারছেন ঠিক আছে ভাই ঠিক আছে আমি শুনুন হ্যাঁ শুনেন হ্যাঁ বলেন খবরদার কেউ জানে না বুঝছেন যদি কেউ জানে কেউ বুঝবার পারে তাহলে কিন্তু ফাইসা যাবে না আমি কিরকম না তাহলে কিন্তু আপনি টাকা পাইবেন না বুঝছেন হ্যাঁ। এখন যেমনি পারেন তাড়াতাড়ি 3বারে একেবারে 20,000 করে নগদ ক্যাশ বিকাশ করেন দিই তাড়াতাড়ি আচ্ছা ভাই আচ্ছা আপনি আমি তাড়াতাড়ি করতেছি ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা ভাই ভাই বিকাশ করে দেবো হ্যাঁ ভাই ভাই 20,000 টাকা বিকাশ 20,000 হ্যাঁ ভাই খরচ দেবেন হ্যাঁ 01 728 728 54 54 80 80 40 40 হবে 20,000 এই যে ভাই আমার তাড়াতাড়ি জমা লাগবে জান টাকা তো 3বার পাঠাইলাম ওই লোক তার আমার ফোন দিল না আল্লাহ জানে কি অবস্থা ওনারা একটা ফোন দিয়ে দিই যে ফোনটা ধরে কিনা আপনার ডায়ালিত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন ধন্যবাদ The number you are calling is not reached. আপনার ডায়ালিত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন ওরে বাবা রে আমার 60,000 টাকা নিয়ে গেছে রে এটা কোন দুকাবাজ ওরে বাবা রে আমি গরিব মানুষ আমার এই সর্বহারা করে লাগছে রে ও আল্লাহ আমি কি করলাম আমি বুঝতে পারি নাই আমার এই দুকাবাজ এই কামটা করবো চিকন আলী ওস্তাদ আজকে যা বলমু তোমরা তো সেটা হাত ফেল করবা ছেলে না মজার কাহিনী একটা ঘটে আছে ডিজিটাল যুগ ডিজিটাল ব্যবসা ওই যে শুনছো না যে ফ্যাক্টরি লোডের ভিতরে টাকা পায় আমি তার জন্য ফোন করে ওইভাবে মনে করো 60,000 টাকা দেন মারছি মজা কেমন লাগতো যে বুঝো হ্যাঁ কিভাবে করলাম ফোন করছি আর বাগার উনি দেখি কইছি যখন 5 লাখ টাকা পাইবেন উনি তো ফাল শুরু করে দিছে আমি কইছি ভাই 5 লাখ টাকা পাইবেন ঠিক আছে কিন্তু একটা কন্ডিশন আছে সেটা হলো প্রথমে 20,000 টাকা এই নাম্বারে বিকাশ করে পাঠাইতে হইব তারপর আবার ফিরে দ্বিতীয় নাম্বারে বিকাশ করে পাঠাইতে হবে 20,000 তৃতীয় নাম্বারে বিকাশ করে উনি তো কথা শুনতে ফাল পারতে 60,000 টাকা পাঠাই দিল চিন্তা করো ডিজিটাল যুগের ডিজিটাল ব্যবসা কি মজার হ্যাঁ
হ্যাঁ এই ক্ষেত্রে আমরা তো একটা পার্টির মতো কিছু আয়োজন করে খাইতেই পারি না? অবশ্যই। ছেলে নাকি কও? হ্যাঁ ঠিক এবার বল- তাহলে ডান। ও ও হ্যাঁ থ্যাংক ইউ। এবার চলো যাই আমরা একটা হোটেলে ঢুকি, কিছু খাইয়া লই। আসো দেখি কি হয়।